হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে জন্ম নিবন্ধন চেক করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজন পড়ে জন্ম নিবন্ধন চেক করার জন্য, কিন্তু যখন আপনার হাতে একটি জন্ম নিবন্ধন থাকবে সেই জন্ম নিবন্ধনটা আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট, তো এটা বোঝার কোনো পথ থাকে না। তো আপনি ইচ্ছা করলে বাংলা অথবা ইংলিশ জন্ম নিবন্ধন এটা আপনি অনলাইনে খুব সহজে চেক করতে পারেন। তো এটা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে আপনি চেক করতে পারেন। এছাড়াও আপনি আপনার হাতে যদি একটি স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে সেটা দিয়েও কিন্তু আপনি চেক করতে পারেন। তো মোবাইল দিয়ে কীভাবে চেক করবেন এটাও আমি দেখাবো, আর কম্পিউটার অথবা ল্যাপটপে কীভাবে চেক করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই আমি বলি যে মোবাইল দিয়ে কিভাবে আপনি দেখবেন। তো মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর যে কোনো একটি ব্রাউজারে যাবেন, যাওয়ার পর আপনি এরকমভাবে গুগলে চলে আসবেন। তো গুগলে আসার পর আমি এখানে যে বিষয়টা দেখাবো ঠিক আপনি এইরকমভাবেই আপনি এটা এখানে লিখবেন। এই যে দেখুন bdris.gov.bd, এই লেখাটা আপনি লিখবেন। এই লেখাটা যখন গুগলে লিখবেন, লেখার পর আপনি যখন ইন্টারে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই ইন্টারফেসটা আসার পর আপনি চলে আসবেন এই যে হোম পেজ, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার হাতে যদি অনেক সময় দেখা যায় যে আমাদের জন্ম নিবন্ধন দুই রকমের থাকে, একটা থাকে বাংলা ইংলিশ, যে কোনো জন্ম নিবন্ধন আপনি চেক করতে পারবেন। তারপর আমরা যে কাজটা করব, এই যে এখানে এরকম ইন্টারফেসটা চলে আসার পর এখানে দেখুন জন্ম নিবন্ধন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কিন্তু এখান থেকে আপনি এটা সহজে বাহির করতে পারবেন না। তো সহজে বাহির করার জন্য আপনি এই যে দেখুন এখানে আপনি চলে আসবেন। এই যে এখানে আসার পর আপনি যে জন্ম নিবন্ধন তথ্য এইটাতে আপনি চলে আসবেন। এই যে দেখুন এটাতে আপনি যখন ক্লিক করবেন এরকম আর লেখাটা চলে আসবে। আমি আরেকটু দেখানোর জন্য এই যে দেখুন এখানে, এই যে এখানে আসার পর এই যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, এখানে আপনি চলে আসবেন। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, যদি আপনি এরকম ইন্টারফেসটা যদি আপনি না পান আপনার মোবাইল ফোনে অথবা কম্পিউটারে, আপনি সোজা আপনি এই গুগলে আসার পর আপনি এই যে আমি দেখুন এই লেখাটা লিখবেন। এই যে দেখুন EVERIFY ডট, তারপর এই যে BDRIS এটা লিখবেন, ভেরিফাই। এইটা লেখার পর আপনি এই যে দেখুন আমি এই লেখাটা আর সহজ করে দিয়েছি। এরকমভাবে যখন আপনি লিখবেন, লেখার পর ইন্টারে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যদি এরকম যদি না আসে তো আপনি আবার এখানে যাবেন, আর মোবাইলে কিন্তু আসবে। আমি যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি তো এরকমভাবে এই লিঙ্কটা কিন্তু কাজ করছে না। অথবা আপনি এই যে এখানে গুগল অ্যাড্রেস বারে গিয়েও আপনি এভাবে যখন ছাড়বেন তখন এই যে দেখুন চলে আসছে। এই যে আমি লিঙ্কটা যখন এখানে পেস্ট করে ইন্টারে দিয়েছি তখন চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখুন 17 ডিজিটের আপনার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে একটি জন্ম নিবন্ধনের এই যে এরকম নাম্বার আমি 17টা এখানে আমি বসিয়ে দেব। এরকমভাবে দেওয়ার পর আমরা যে কাজটা করব, এখানে আমরা চলে আসব। এখানে আমাদের এই যে ডেট অফ বার্থ এটা আমাদের বসাতে হবে। এই যে দেখুন, তো এখানে যেটা আপনি বসাবেন, এই যে দেখুন প্রথমে এখানে দেখুন এখানে কিন্তু নিয়মটা দেওয়া রয়েছে। প্রথমে এই যে ইয়ার্স ওয়াই রয়েছে, এখানে প্রথমে দিবেন ইয়ার্স, যদি আপনার বয়স 2000 হয় 2003 এরকম বছর দিয়ে তারপর মাইনাস চিহ্ন দিবেন। দেওয়ার পর মাঝখানে দিবেন আপনি মাস সংখ্যায়, তারপর লাস্টে দিবেন আপনার তারিখ। যদি এখানে 4 তারিখ যদি আপনি জয় তারিখ হয় সেই তারিখটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখুন এই যে আনসার, তো আনসারের জায়গায় আপনি এখানে দেখুন 46 এবং এখানে দেখুন এই যে 24, 46 প্লাস 24, তো এটা যোগ করে এখানে আমার এখানে 46, আমার এখানে যে জন্ম নিবন্ধনের নাম্বারটা এবং এইগুলো কিন্তু আপনার এখানে মিলবে না, কারণ আপনি এরকমভাবে আপনার জন্ম নিবন্ধনটা হাতে নেবেন, জন্ম নিবন্ধনের নাম্বারটা সিরিয়াল নাম্বারটা এটা বসাবেন, তারপর এখানে ডেট অফ বার্থ এটা বসাবেন। বসানোর পর এখানে এটা যোগ করবেন, এরকম সংখ্যা আসবে, দেখবেন যে মাঝখানে এরকম প্লাস থাকবে। তো দুইটা সমান সমান কত হয় সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো আমি এখানে এই যে যোগ করার পর এখানে আমি বসিয়ে দিচ্ছি 70,
এই যে দেখুন, দেওয়ার পর যখন আমি এখানে এই যে সার্চে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম জন্ম নিবন্ধনটা চলে আসবে। তো এখানে আমি যে কাজটা করছি, এখানে কিন্তু আমি জন্ম নিবন্ধনের তথ্যটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি না, হাইড করে রেখেছি। তারপর এখানে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ এবং যতগুলো এখানে আপনার অ্যাড্রেস রয়েছে জন্ম নিবন্ধনের, সব কয়টাই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এখানে কিন্তু হাইড করে রেখেছি, যেহেতু এটা অনলাইনে আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি, তো সেই জন্য এটা আমি হাইড করে রেখেছি। এই যে দেখুন, বাংলা ইংলিশ সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি আপনি ভোটার আইডি কার্ড চেক করতে চান, তো ভোটার আইডি কার্ড চেক করার জন্য এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং এই পুতুল টিচ ফেসবুক পেজে এই ভোটার আইডি কার্ড নতুন নিয়মে কীভাবে চেক করবেন সেটারও ভিডিও রয়েছে, আপনি এইটা দেখে আসতে পারেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।